আমরা সার কিনে লেবার খরচ করে যে উৎপাদন খরচ আমাদের, সেই উৎপাদনের অর্ধেক টাকাও আমরা পাই না। তাহলে আমাদের বাম্পার শেষ, আমাদের অবস্থা শেষ, আমাদের কৃষি ছাড়াই দিতে হবে। বাম্পার ফলনের পরও হাসি নেই দিনাজপুরের ধান চাষিদের মুখে। লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত উৎপাদন হলেও ক্রেতার অভাবে ধান বিক্রি করতে পারছেন না তারা, আর যতটুকু বিক্রি করছেন সেখানেও পাচ্ছেন না ন্যায্য মূল্য। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ বড় মৌসুমে ১,৭২,৪৪৯ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অতিরিক্ত আরও ৭,৭৬৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। ফলে ধানের উৎপাদন খরচ তুলতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চাষিদের। দাম কম হলে কৃষকের লস এবং আমাদের যারা মজুর তাদেরও লস। যে কোনো কৃষি পণ্য সরকার আমদানি করে আনে, কিন্তু আমাদেরটা রপ্তানি করতে পারে না। ইউরিয়া ৬০০ টাকা বস্তা ছিল, সেটাই এক রাতেই শুনলাম যে ১,০০০ টাকা। এমন অবস্থায় কৃষকদের বিকল্প ফসল চাষের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অধিদপ্তর। দিনাজপুর জেলায় ৮ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত চাল উৎপাদন হয়, যেটা সারপ্লাস। এটা পুরোপুরি তো বাদ দেওয়া যাবে না। সেখানে হয়তো বিকল্প ধান চাষিরা হয়তো অন্য ফসলের দিকে যাবে এবং এটাই স্বাভাবিক। চাল উৎপাদন করে অন্য কোনো কিছু করে, যাতে মুড়ি উৎপাদন করা যায় বা অন্য কোনো অ্যাগ্রো ওয়েস্ট যেগুলো সুযোগ সুবিধা আছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। অনেক সমস্যার পরও এই আমন মৌসুমে আবারও নতুন আশায় ধান বুনছেন দিনাজপুর অঞ্চলের এই চাষিরা। তাদের অভিযোগ, উদ্বৃত্ত পরিমাণ ধান উৎপাদন করার পরও প্রতি বছর সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে থাকে। এই অবস্থায় তাদের দাবি, যদি ওই চালটি আমদানি না করে তাদের উদ্বৃত্ত ধানটি সরকার কিনে অথবা রপ্তানি করার সুযোগ তৈরি করে দেয়, তাহলে লাভবান হবে এই দিনাজপুর অঞ্চলের চাষিরা এবং তাদের পরিবারগুলো। তৌহিদ হোসেন, সময় সংবাদ, দিনাজপুর।